আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহিন ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে পরোটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদম ডিফারেন্ট স্টাইলে আপনাদেরকে এই বাঁধাকপি দিয়ে পরোটা তৈরি করে দেখাবো। একবার এই পদ্ধতিতে পরোটা তৈরি করলে বারবার খেতে ইচ্ছা করবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে এইখানে একটি সার্ভিং বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে মাপ অনুযায়ী 300 গ্রাম ময়দা আছে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 4 চামচের হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব চিনি। যেহেতু এটা আমি পরোটা তৈরি করছি তাই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর 4 টেবিল চামচ এখানে আমি দিয়ে দিলাম তেল। অবশ্যই 300 গ্রাম ময়দার জন্য এখানে 4 টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে। এতে করে কিন্তু এই পরোটাটা খেতে খুবই ভালো লাগবে। মাখানো হয়ে গেলে এবার এখানে অল্প অল্প পানি দিয়ে আমি রুটির ডোয়ের মতো তৈরি করে নেব। যদি আপনার তেলের পরিমাণটা পারফেক্ট হয় দেখবেন ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে এবং নরম থাকবে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ আমরা পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এইখানে আমি 2 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এবার এগুলোকে আমি রান্না করতে চলে যাব। এর জন্য প্রথমেই আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর হাফ চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেব গোটা জিরে। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে আমি জিরেটাকে ভালো করে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 4টে কাঁচামরিচ। মরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর মরিচটাকে 2-1 মিনিটের মতো একটু ভেজে নেব। 2-1 মিনিট ভাজার পরে দেখবেন এর মধ্যে একটু হালকা কালার চলে এসেছে। এরকম হালকা কালার আসলে এই পর্যায়ে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের 1 চামচ লবণ, হাফ চা চামচ এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেবো এখানে ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো মশলাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। এবার 2টি মাঝারি সাইজের আলু এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে এখানে দিয়ে দেব। তারপরে মশলার সাথে 3-4 মিনিট একটু ভালো করে ভেজে নেব। অবশ্যই আলুটাকে একটু সময় নিয়ে এভাবে ভেজে নেবেন, এখানে কোনো পানি অ্যাড করবেন না। পানি অ্যাড করে সেদ্ধ করে নিলে কিন্তু যে একটা ফ্লেভার থাকে ওটা কিন্তু ভালো আসে না। এইভাবেই আপনারা একটু কিছুক্ষণ ভেজে নেবেন, দেখবেন আলুটা অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 3-4 মিনিট ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। দেখুন আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি, আমার টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই পর্যায়ে যে বাঁধাকপিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই আলুর মশলার সাথে আমি বাঁধাকপিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে একটি ঢাকনা দিয়ে এই বাঁধাকপিগুলোকে ঢেকে রেখে দেব। এতে করে কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন বাঁধাকপি থেকে পানি ছাড়তে শুরু করেছে, এই কারণে এই পর্যায়ে কোনো পানি অ্যাড করবেন না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণ পানি এখানে উঠেছে আর বাঁধাকপিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব 4 চামচের হাফ চা চামচ ম্যাজিক মশলা আর ছোট চামচের 1/4 চা চামচ এখানে দিয়ে দেব গরম মশলা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই পুরটা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে।
এবার আমি এই পুরটাকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে আসলে এইখানে উপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এতে করে কিন্তু পুরটা খেতে খুব ভালো লাগে। তো 2-3 মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপরে চুলাটি বন্ধ করে দেব। তাই তো আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেখানে ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এই ডোয়ের থেকে আমি 4টি লেচি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু আরও কম বা বেশি করেও কেটে নিতে পারেন। তো আমি একটু রুটির সাইজে 4টি লেচি কেটে নিয়েছি, আর এগুলোকে গোল গোল বলের শেপ তৈরি করে নেব। সবগুলো লেচিকে একইভাবে গোল গোল বলের মতো শেপ তৈরি করে নেব। এতে করে বেলার সময় কিন্তু রুটিগুলো সুন্দরভাবে তৈরি হয়। তো 4টি ডোই আমি বলের মতো শেপ করে নিয়েছি। এবার এইখান থেকে একটি ডো আমি ফিরির উপর নিয়ে নেব। তারপরে উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি এখানে পাতলা একটি রুটি তৈরি করে নেব। অবশ্যই রুটিটা পাতলা তৈরি করবেন, কারণ যখন এটা ভাজ দেব তখন কিন্তু এই পরোটাটা আরও মোটা হয়ে যাবে। তাই প্রথম দিকে আপনাকে অবশ্যই পাতলা তৈরি করতে হবে। তৈরি হয়ে গেলে এখানে আমি 2-3 চামচের মতো বাঁধাকপির যে পুরটা আছে ওইটা এখানে দিয়ে দিব। তারপর একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার রুটির চারপাশে আমি একটু পানি হাতের সাহায্যে ব্রাশ করে দেব। এতে করে যখন ভাজ দেব খুব সুন্দরভাবে আটকে থাকবে। তো আমি একটা পাশ এভাবে প্রথমে ভাজ দিয়ে নিচ্ছি, তারপরে অপর পাশটাও এর উপরে ভাজ দিয়ে নেব। যেইভাবে আমরা মোগলাই পরোটা ভাজি ওই রকমই কিন্তু ভাজ দিয়ে নিতে হবে। দেখে কিন্তু বুঝতেই পারছেন একদম সহজভাবে। তারপরে আমরা বেলুন দিয়ে এটাকে আরেকটু বেলে নেব। হালকা করে কিন্তু বেলতে হবে, না হলে পুরটা বের হয়ে যাবে। একদমই হালকাভাবে প্রেস করে একটু বেলবেন। তো এই তো একটি পরোটা আমার তৈরি হয়ে গেছে। আমি একইভাবে আরেকটি পরোটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি আরেকটি ডো নিয়ে নিলাম। এর উপরে আমি একটু ময়দা ছিটিয়ে নেব, তারপরে পাতলা রুটির মতো বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে এর মধ্যে যে বাঁধাকপির পুরগুলো তৈরি করেছেন তার মাঝ বরাবর দিয়ে দিবেন, তারপরে চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিবেন। ছড়ানো হয়ে গেলে এবার হাতের সাহায্যে কিছুটা পানি নিয়ে চারপাশে ব্রাশ করে দেব। এবার রুটিটাকে এক সাইড থেকে এইভাবে ভাঁজ করে দেব, আর হাত দিয়ে অবশ্যই চেপে দিবেন, এতে করে পুরটা কিন্তু আর বের হয়ে আসবে না। এবার বেলুনের সাহায্যে এটাকে কিছুটা বেলে নেব হালকা করে। এইভাবে হালকা হালকা চাপ দিয়ে বেলে নেবেন, এতে করে রুটিটা সুন্দরভাবে আটকে যাবে, খুলে আসবে না। এইভাবে আমি সবগুলো পরোটাই তৈরি করে নেব। এবার পরোটাগুলো ভাজার জন্য প্রথমে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে আসলে একটি পরোটা আমি যেই পাশে ভাঁজ দিয়েছি ওই পাশটা নিচের দিকে দিয়ে ভাজা শুরু করব। ওই পাশটা একটু হয়ে আসলে উল্টে দেব। প্রথমে তেল ছাড়াই এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখান থেকে 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তো দিয়ে 1-2 মিনিটের মতো এভাবে একটু চেপে ভেজে নেব, যেভাবে পরোটা ভাজি। তারপর আবার উল্টে পাল্টে দেব, আর চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখবেন। এভাবে চেপে চেপে যদি ভেজে নেন দুই পাশ থেকে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। এই পরোটাগুলো ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে একটু উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নিলেই কিন্তু দেখতে পাবেন সুন্দর একটা কালার চলে আসবে। তো আমার এক পাশ হয়ে গেলে আমি এইভাবে উল্টে পাল্টে অপর পাশটিও ভেজে নেব। আমার একটি পরোটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আবার আরেকটি পরোটা আপনাদেরকে এইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে। আমার এক পাশ ভাজা হওয়ার পরে আমি আবার কিছুটা তেল কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম। তো এই পাশটা হয়ে গেলে আমি এভাবে উল্টে আবার ভেজে নেব।
আমার এই পরোটাটাও তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলো পরোটাই তৈরি করে নিব। এই তো আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু কালার দেখেই বুঝতে পারছেন যে আমার পরোটাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। যারা বাঁধাকপির পরোটা কখনো খাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটি দেখে তৈরি করে খেয়ে দেখবেন। অত্যন্ত মজাদার আর দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই পরোটাটি। আপনারা কিন্তু কোনো কিছু ছাড়া শুধু এভাবেও এই পরোটাটি খেতে পারেন। একদম সহজভাবে আপনাদের সাথে এই বাঁধাকপির পরোটা রেসিপিটি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখুন আমি একটি পরোটা আপনাদেরকে ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর একদম পুরে ভরা ঠাসা। খেতে কিন্তু খুবই অসাধারণ। তাই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।